ওসমান হাদি মরলেও হিরো, বাঁচলেও হিরো, কিন্তু শুটার যিনি ছিলেন তার 14 গোষ্ঠী আজীবন পর্যন্ত তার পরিচয় দিতে পারবো না বলে মন্তব্য করেছেন আরজে কিবরিয়া। এবার আরজে কিবরিয়া এই ভদ্রলোককে নিশ্চয়ই চেনেন, নতুন করে আর পরিচয় করালাম না। এবার আরজে কিবরিয়া ওসমান হাদিকে নিয়ে যা বললেন তার রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছে। কি বলেছেন আরজে কিবরিয়া, শুরুতে আপনাদেরকে এটা জানাবো, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, এই যে আমার এখানে আরজে কিবরিয়ার স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। আরজে কিবরিয়া তথা গোলাম কিবরিয়া সরকার, এই ভদ্রলোকের পুরো নাম হচ্ছে গোলাম কিবরিয়া সরকার। আমরা সবাই থেকে আরজে কিবরিয়া হিসেবেই চিনি। তো আরজে কিবরিয়া আজকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি যেটা লিখেছেন সেটা তো অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বাকিটা আমি পড়ে শোনাচ্ছি। এখানে তিনি লিখেছেন, হাদির শুটারের বাপ মা পরিবার গ্রেফতার, এরকম কেসে এটা একটা ভালো পদক্ষেপ। তুই ইন্ডিয়াতে থাক আর তোর বাপ মা পরিবার জেলে থাকুক। হাদি মরলে হিরো, বাঁচলেও হিরো, আর তুই তোর 14 গোষ্ঠী কোনো দিন তোর পরিচয় দিব না। তোর বাপ মাও প্রতি মুহূর্তে আক্ষেপ করতেছে তোরে দুনিয়াতে আইনা। উত্তম আর অদম কাকে বলে দুনিয়াতেই দেখা গেলি। ওরে বাহ, দারুণ দারুণ দারুণ, খুব ভাল লাগছে ভাই, খুব ভাল লাগছে, আমার খুব ভাল লাগছে। আরজে কিবরিয়া ভাইয়ের কথাটা আমার খুব ভাল লাগছে। আমি শেষের অংশটা আবারও পড়তে চাই। উত্তম আর অধম কাকে বলে দুনিয়াতেই দেখা গেলি। শুটার ফয়সাল, তুই উত্তম আর অধম দুনিয়াতেই দেখা গেলি। কার প্ররোচনায় পড়ে, কার টাকা পেয়ে, কার লোভে পড়ে ওসমান হাদি ভাইয়ের মতো একজন মেধাবী মানুষ, দেশপ্রেমিক মানুষ, আমি তার জন্য আমার হৃদয়ের রক্তটা ক্ষরণ হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে তার জন্য আমার হৃদয়টা কেঁপে ওঠে। হাদি ভাই এখন সিঙ্গাপুরে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কিভাবে পারলি এই মানুষটাকে, প্রাণবন্ত একজন মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে? পারবি এই জীবনে? তোর মনটাকে ক্ষমা করতে পারবি? তুই নিজেকে ক্ষমা করতে পারবি এই জীবনে? ভারতে বসে থাক, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাক, আজকে তোর বাবা মা তোর জন্যে জেলে, তোর ওয়াইফ তোর জন্য জেলে, তোর 14 গোষ্ঠী তোর পরিচয় দিতে অস্বস্তি বোধ করবে। এই কি চেয়েছিলি জীবনে? তোর বাবা মা তোকে পয়দা করে কি এটাই দেখতে চেয়েছিল? তোকে দুনিয়ায় এনে কি এটাই চেয়েছিল তারা, যে তোর জন্য তারা এতটা সম্মান পাবে সারা দেশবাসীর কাছ থেকে? কি পরিমাণে সম্মান পাচ্ছে বুঝতেই পারছিস। আসলে রাগ, খুব দুঃখ থেকে কথাগুলো বললাম। আর কিবরিয়া ভাই, আপনাকে সেলুট, দারুণ কথা বলেছেন ভাই, দারুণ কথা বলেছেন। ভিউয়ার্স, কিবরিয়া ভাইয়ের কথা আপনারা শুনেছেন। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।